আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ 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 মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা একবার খেয়ে থাকেন তাহলে কিন্তু এর টেস্ট আপনারা ভুলতে পারবেন না, আর একবার খেলে কিন্তু এটা বারবার তৈরি করতে মন চাইবে আপনার। আজ আমি আপনাদের একটা ইউনিক পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। এর জন্য কিন্তু কোনো রকম কোনো কষ্টের কোনো প্রয়োজন নেই। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এটা ইউনিকভাবে করে দেখাবো। এমন একটি রেসিপি যদি আপনার দুপুরবেলাতে থাকে তাহলে কিন্তু আপনার অন্য কোনো খাবারের দরকার হবে না, শুধু এই একটি রেসিপি দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। দেখুন, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কহি বা কুশি। আমাদের এখানে কিন্তু এটা অনেকে অনেক নামেই ডাকে, আমাদের এখানে এটাকে কুশি বলে। আপনারা আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাকে আমি এখানে দেখুন ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আমি কিন্তু এটা ভাজির টাইপের এটা করে নিয়েছি, ভাজি করার মতো করে ছোট ছোট স্লাইস করে নিয়েছি। এখন এটাকে রান্নায় চলে যাব। দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেলে করছি, চাইলে সরিষার তেলেও করতে পারেন, সমস্যা নেই। দিয়ে দেবো 5টা পেঁয়াজ কুচি এবং 7-8-10টি মতো কাঁচামরিচের ফালি। আমি যেহেতু এখানে কাঁচামরিচটা দিয়ে রান্না করব, এর জন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো দেশি পিওর নদীর যে চিংড়ি মাছটা আছে, ওই চিংড়ি মাছটা। এই রান্নাতে কিন্তু অবশ্যই দেশি পিওর চিংড়ি মাছটা দিতে হবে, এতে করে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব। যে কথা বলছিলাম, এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই দেশি চিংড়ি মাছটা দিবেন। দিতে পারলে কিন্তু খুবই ভালো লাগে, এর টেস্টটা অনেক অনেক গুণে বেড়ে যায়। আর আপনাদের হাতের কাছে যদি দেশি পিওর চিংড়ি মাছটা না থাকে, সেক্ষেত্রে যেটা আপনার হাতের কাছে থাকে সেটাই দিতে পারবেন, সমস্যা নেই। আমি ঢাকনাটা দিয়ে একটুখানি ঢেকে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এখানে মাছগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজের, একদম ছোট না একদম বড়ও না। আমি এইভাবেই দিয়েছি, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। এবারে আমি দিয়ে দেবো যে সবজিটা আমি কুচিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। এই জাস্ট এইগুলি কিন্তু আমি এখানে ব্যবহার করব, আর কিন্তু কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না। এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব, 10 মিনিটের মতো। এতে কিন্তু পানিতে ছাড়তে শুরু করবে। আমি কিন্তু এটাকে নর্মালি লো হিটে এটাকে রান্না করছি। আমি এটাকে 10 মিনিট রান্না করে দেখুন বেশ কিছুটা পানি চলে এসেছে। এই কুশিটা কিন্তু বেশ একটু শক্ত টাইপের হয়, অনেকেই কিন্তু এটা একটুখানি সেদ্ধ করে তারপরে কিন্তু ভাজি করে। আমি কিন্তু সেদ্ধ করে নিইনি, এর জন্য কিন্তু আমার এখানে সেদ্ধ হতে অনেকটা দেরি হবে। আর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য একদম পিওর গাছের যে নারকেলটা থাকে, সেই নারকেলের যে দুধ, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে দেখুন এখানে 1 কাপ, আমি এখানে 1.5 কাপ দিয়ে দেবো। প্রথমে 1 কাপ দিয়েছি, পরবর্তীতে আমি আরও আধা কাপ এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রেশ নারকেলের দুধটা দিয়েছি 1.5 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে পানিও দিতে পারেন, কিন্তু পানি দিলে টেস্টটা অতটা পাবেন না, নারকেলের দুধে যতটা টেস্টটা আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 15 মিনিট জাল করব, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে, যে হাই ফ্লেমটা থাকে সেটা। দেখুন 15 মিনিট পরে ফিরে এসেছি। 15 মিনিট পরে কিন্তু এটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা নারকেলের দুধ কিন্তু এখানে নিচে থেকে গেছে। এটাকেও আমি শুকিয়ে নেব। পুরোটা দুধই কিন্তু এখানে শুকিয়ে নিতে হবে। পুরোটা দুধ শুকানোর পরে দেখুন আমি আরও 5 মিনিট পর চলে এসেছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে, হাইতে দেওয়া যাবে না, যেহেতু এখানে নারকেলের দুধ দেওয়া। চুলার আঁচটা যদি এই পর্যায়ে হাইতে থাকে, নিচ থেকে নারকেলের দুধে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এটা কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আমি এখানে মিডিয়াম হিটে দিয়ে আমি এই পুরো পানিটা নারকেলের দুধটা শুকিয়ে নিব, আর নারকেলের যে তেলটা থাকে ওই তেলটাকে আমি উঠিয়ে নিব। দেখুন এইভাবে কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, এইভাবে করেই কিন্তু এটাকে ভাজতে ভাজতে নারকেলের তেলটা বের করে নিতে হবে। আর নারকেলটা দিলে আপনারা কিন্তু সবাই জানেন, যারা নারকেলের তরকারি খেয়ে থাকেন, নারকেল দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ 3 গুণ 4 গুণ বেড়ে যায়। নারকেল যে কোনো তরকারিতে দিলে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে। দেখুন আমার পুরোটা তেল কিন্তু এখানে ভেসে উঠেছে, আর মাশাল্লাহ আমার এটা হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন আমি কিন্তু সার্ভ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাল্লাহ অনেক গুণ বেশি ভালো হয়েছে। আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, অবশ্যই আমার পরামর্শ অবশ্যই একদিন ট্রাই করবেন, আর অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এটা খেতে মাশাল্লাহ কতটা ভালো লাগে। আর এই রকম একটি রেসিপি যদি আপনি দুপুরবেলাতে অথবা রাতে রাখেন, তাহলে কিন্তু আপনার অন্য কোনো তরকারির আর প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই একটা খাবার দিয়ে কিন্তু আপনি পুরোটা ভাত পেট ভরে খেতে পারবেন।
আমি শিওর যে এই একটা রেসিপি যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের মুখে একদম স্বাদ লেগে থাকবে। আপনি মাংস ফেলে কিন্তু এই রেসিপিটাই খাবেন, এটা এতটাই লোভনীয়। আপনারা মনে করতে পারেন আমি বেশি বলছি, কিন্তু না, আপনারা একবার যদি এটা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।